এই শীতের মৌসুমে সবজি পাকোড়া না তৈরি করলে একদমই মিস করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার সবজি পাকোড়া রেসিপি। এই রেসিপিটা যেরকম হেলদি, খেতেও কিন্তু খুবই মজা। চুলায় চা বসিয়ে দিয়ে কিন্তু ঝটপট এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। বানানো খুবই সহজ আর খেতে হবে দারুণ টেস্টি। তো চলুন এই পাকোড়া রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়েছি, গাজর কুচি, ফুলকপি কুচি, বরবটি কুচি, তারপর নিয়েছি এখানে বাঁধাকপি কুচি। এই সবজিগুলোকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে তারপর এরকম ছোট করে কুচি করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন যতটা সম্ভব এভাবে ছোট করে কেটে নেওয়ার জন্য। এখন আমি এই সবজিগুলো একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এই সবজিগুলো যতটা আপনি কুচি করে কাটবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে, তাই চেষ্টা করবেন যতটা সম্ভব একদম ছোট করে কেটে নেওয়ার জন্য। তো মিক্সিং বলে সবজিগুলো নেওয়া হয়ে গেলে এর মাঝে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনি যতটা বেশি পেঁয়াজ কুচি এখানে নেবেন খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। নিয়ে নিচ্ছি 3টার মতো কাঁচামরিচ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। আপনার যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তার মতো করেই দিয়ে নেবেন এখানে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। বেশি হলুদের গুঁড়া দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই হলুদের গুঁড়াটা আমি একটু কমিয়ে দিয়েছি। আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ, আর 1/4 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে কিন্তু এই পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। এখন হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে সেক্ষেত্রে আটা কিংবা ময়দাও কিন্তু এখানে ব্যবহার করা যাবে। কিছুক্ষণ মাখানোর পর দেখবেন এই মিশ্রণটা একটু ঝুরঝুরে। ওই পর্যায়ে একটি ডিম অ্যাড করে দিতে হবে। হাতের কাছে যদি ডিম না থাকে সেক্ষেত্রে আপনারা 2 চা চামচ পানি দিয়ে এই সবজিগুলো ভালোভাবে মেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি, তবে ডিমটা দিলে কিন্তু এই সবজির পাকোড়াগুলো খেতেও ভালো লাগে আর একটু বেশিই হেলদি হবে। তো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখানোর পর দেখবেন এই সবজিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। আর ওই পর্যায়ে কিন্তু পাকোড়ার শেপ দেওয়া যাবে, আর তখনই পাকোড়াগুলো আপনি ভেজে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই পাকোড়াগুলো ভাজার জন্য একদমই রেডি। চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। আমি এভাবে আজকে একটু লম্বা শেপ করে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গোল পাতলা করে পাকোড়ার শেপেও দিতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে ভেজে নিতে পারবেন। এরপর চুলার আঁচটাকে লো হিটে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আপনি যদি এটা মিডিয়াম হিটে কিংবা হাই হিটে ভাজেন তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, অথবা উপরটা কালার চলে আসবে আর ভিতরে কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটাকে লো হিটে রেখে একটু সময় নিয়ে এই পাকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি, এক পাশটা যখন কালার চলে আসবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে এই পাকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। শীতের সিজনে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় এভাবে সবজির পাকোড়া তৈরি করে দিতে পারবেন। এটা কিন্তু সকলেরই পছন্দ হবে। বাকি পাকোড়াগুলো আমি এভাবে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো সবগুলো পাকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর লাগছে। আর এই পাকোড়াগুলো গরম গরম টমেটো সসের সাথে খেতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ঝটপট চায়ের টেবিলে কিন্তু এরকম মজাদার পাকোড়া তৈরি করে দিতে পারেন। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।